13/1/2025 আমরা এখন ত্রিপুরার ঊনকোটি রক কার্ভিংসে রয়েছি। কাল ভৈরব দাঁত দেখা যাচ্ছে, বিভৎস চোখ, কানে দুল, ত্রিপুরার ঊনকোটি রক কার্ভিংসের সামনে। 13/1/2025 আমরা এখন ত্রিপুরার ঊনকোটি রক কার্ভিংয়ে, বিখ্যাত রক কার্ভিং, বহু বছরের পুরাতন। ওখানে কি ফলস আছে নাকি সব সান করছে? এটা তো বলি হচ্ছে মুরগি বলি হচ্ছে, রেডি গেছে তো অসুবিধা হচ্ছে না। তোমার ওপরে হাতের প্রবলেম তো কিছু না না ও ইঁদুর, আচ্ছা, বাহ বাহ। আর কি আছে একটু? এটা নন্দীদেব, হ্যাঁ, শিবের ইয়ে, ভিরিঙ্গি। ও, এইটা নন্দী আর এটা ভিরিঙ্গি। আচ্ছা, আর আপনার কাছে একটু জানা যাবে সব। এটা হলো শিব, এই ডান দিকে একটা শিব, এটা শিবের বৈরব রূপ। শিবের বৈরব রূপ, বৈধব ভূত, ভৈরব, হ্যাঁ, কাল ভৈরব যাকে বলে। আচ্ছা, আর মাথার উপরে একটা গঙ্গা, একটা পার্বতী। ডান দিকে গঙ্গা, আর ওই যে পায়ের মতো দেখা যাচ্ছে, ওইটা কি? ওই যে সিংহের মতো একটা রয়েছে, এটাকে আমিও হ্যাঁ হ্যাঁ, এটা তো তাদের মুটু। আর এটা হচ্ছে কামদেব, এইটা কামদেব। আচ্ছা, আর এটা লক্ষণ। ও আচ্ছা, আর এদিকে যান, উপরে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, আর উপরে আবার মিউজিয়াম আছে, বিষ্ণুর পাদুকা চিহ্ন আছে। এই উপরে এইটা দিয়ে যেতে হবে না, এদিকে গেল। আচ্ছা, ওইদিকে গেলেও হবে, ঠিক। আর এদিকে গিয়ে নিচে আছে গণেশ কুণ্ড, হিড়িম্বি মূর্তি, চতুর্মুখী শিবলিঙ্গ। ওই নিচের দিকে, হ্যাঁ, ওইখানে দেখলাম গণেশের মূর্তি, ওই নিচে আছে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। 13/1/2025 আমি এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিপুরার ঊনকোটিতে। আপনি একটা জিনিস দেখুন, এইখানেও মনে হচ্ছে একটা কোনো একটা পশু রয়েছে। जोता और ये इधर भी एक है, गंगा और पार्वती है, लायन है ना ऊपर से। हाँ, ये लायन गंगा और पार्वती है ना। अच्छा अच्छा अच्छा, ये काल भैरव है, ये काल भैरव। हाँ, वो तो दीदी बोला था, शिव जी को, शिव जी दीदी जोता देख लिया था ना। यहाँ पे देखो, जोता तारा शिव है, जोता तारा शिव। हाँ, ये है कच्छप, ये है कच्छप। ठीक है, ये है कच्छप। না স্যার, একটু উপরে তুলতে হবে, একটু अच्छा अच्छा अच्छा, ठीक। पैर को देखो, हाँ हाँ, देख लो, ऊपर से लगा लो। উপরেও স্যার আছে। হ্যাঁ, উপরে যেতে হবে, উপরে
विष्णु বড় কামাখ্যা দেবীর মূর্তি यहाँ पे ওটা। है ब्रह्मा विष्णु महेश्वर বা যদি ব্রহ্মা বিষ্ণু আচ্ছা ঠিক আছে বিষ্ণু ये महादेव है त्रिशूल আর এই হলো মহেশ্বর এটা বাবা এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাদু तीन अभी लोग ঊনকোটি ত্রিপুরা রক কার্ভিং शैवती तो अनुकूति ये महादेव 2025 আমরা এখন ত্রিপুরার ঊনকোটি রক কার্ভিংস দেখছি একদম বাঁদিকে বিষ্ণু নারায়ণ, তারপরে 4টি গণেশের মূর্তি, 3টি গণেশের মূর্তি পরিষ্কার বোঝা যাচ্ছে। চতুর্থ মূর্তিটি ডান দিকের কোণায় মনে হচ্ছে বাঁ দিকে ফেস করে রয়েছে। চতুর্থ মূর্তিটি খুব পরিষ্কার নয়, এখান থেকে চোখ বোঝা যাচ্ছে, কিন্তু 3টি মূর্তি একদম প্রমিনেন্ট। ওপরে রয়েছে শিব, গণেশের মাথার উপরে শিব, এই বাঁদিকে নারায়ণ। 1 নম্বর গণেশ, 2 নম্বর গণেশ, 3 নম্বর গণেশ এবং এই ডান দিকে রয়েছে 4 নম্বর গণেশ। এই শিব কই? শিব গণেশের না না, গণেশের মাথার উপরে, গণেশের মাথার উপরেই শিব। হ্যাঁ, ওই যে ছোট্ট শিব না? তাহলে কত দূরে ওগুলো? এখান থেকে কেতনা দূর? কত দূর এখান থেকে? সামনে? তোর নাম কি? হ্যাঁ, দিদা। বাহ, পড়াশোনা করো, স্কুল যাও? যাও, স্কুল যাও কি যাও না? বাহ বাহ, কোন ক্লাস? 5? গুড বয়। না, আমার কাছে কোনো কয়েন নেই। না, চতুর্মুখী শিব একটি পাথরের ওপরে। এছাড়াও এই ঊনকোটিতে অনেক রক কার্ভিং আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাওয়ার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। তেরো 1/2025 ঊনকোটি রক কার্ভিং। এখানে 1 টাকা 2 টাকা কিচ্ছু নেই। এটাকে বলছে পাণ্ডব। এইভাবেই ঊনকোটিতে চারিদিকে রক কার্ভিং আছে, বহু রক কার্ভিং নষ্টও হয়ে যাচ্ছে, যাতায়াতের রাস্তাও খারাপ হয়ে গেছে, লোকজন না আসার জন্য একা একা আসতেও একটা ইতস্তত ভাব লাগে। যাই হোক, আমরা অনেক কজন রয়েছি বলে হাঁটতে হাঁটতে চলে এলাম। এটাকে বলছে পাণ্ডব। জোর হাত করে পা জড়ো করে বসে আছে। হ্যাঁ, কত বছর আগেকার কার্ভিং তার ঠিক নেই।